নমস্কার। আজকে আমরা আলোচনা করব পরিপাকতন্ত্রে ক্যান্সারের লক্ষণ এবং তার চিকিৎসা কি। পরিপাকতন্ত্র কি হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। এবার এই সিস্টেমে বেসিক্যালি তিনখানা পার্ট থাকে। একটাকে বলা হয় আপার জিআই সিস্টেম, যেখানে খাদ্যনালী এবং পাকস্থলী আসে। একটাকে বলা হয় লোয়ার জিআই সিস্টেম, যেখানে ইন্টেস্টিন অ্যান্ড কোলন অ্যান্ড রেকটাম আসে। আর একটাকে বলা হয় হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম, যেখানে লিভার, পিত্তনালী, পিত্তথলি এবং অগ্ন্যাশয় আসে। না, এগুলো সিমটম কি হয়? খাদ্যনালীতে যদি আপনার ক্যান্সার হয়, প্রথম কথা, যে কোনো ক্যান্সারের কিছু জেনেরিক সিমটম হয়, যেমন আপনার ওজন কমে যাবে, খিদে কমে যাবে, আপনার শরীর ভাঙতে শুরু করবে, আপনার একটা শরীর খারাপ লাগা ভাব হবে। এবার হচ্ছে স্পেসিফিক সিমটমস। যদি আপনার খাদ্যনালীর ক্যান্সার হয়, তাহলে যেটা হবে, আপনার ঠোক গিলতে অসুবিধে হতে পারে, গিলতে অসুবিধে হতে পারে, বমি ভাব আসতে পারে, বমি হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে, বমিতে রক্তক্ষরণ হতে পারে, কালো পটি হতে পারে। কেন কি? টিউমার থেকে হয়তো ব্লিডিং হচ্ছে। টিউমার যদি ছড়িয়ে যায়, তাহলে আপনার অন্যান্য অঙ্গে ছড়িয়ে যাওয়ার জন্য যে কোনো এই অর্গানগুলোর ক্যান্সারের ক্ষেত্রে কিছু সিমটম হতে পারে। লিভারে ছড়ালে জন্ডিস হতে পারে, পেটে ছড়ালে পেটের জল জমতে পারে, যেটাকে অ্যাসাইটিস বলে, ফুসফুসে ছড়ালে শ্বাসকষ্ট হতে পারে, প্লুরাল এফিউশন হতে পারে, বুকে জল জমতে পারে, ব্রেনে ছড়ালে আপনার মেন্টাল ফাংশন অল্টারেশন হতে পারে, আপনি ডিসব্যালেন্স হতে পারেন। এগুলো হচ্ছে ছড়িয়ে যাওয়া। পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে কি হবে? এগেন অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। চুয়ে চুয়ে রক্তক্ষরণের ফলে সেটা খাদ্যনালীকে আটকে দিয়ে বমি করাতে পারে, সেটা পাইলোরাস আটকে দিয়ে বমি করাতে পারে, সেটা পেটে একটা টিউমার প্যালপেবল, অর্থাৎ হাতে একটা টিউমার বা সোয়েলিং পাওয়া যাচ্ছে হতে পারে, সেটা রক্তক্ষরণ করতে পারে। লিভারের টিউমারের ক্ষেত্রে কি হয়? অনেক সময় কোনো কারণ নেই লিভার সিরোসিস পেশেন্টদের এমনি ক্যান্সার হতে পারে। অনেক সময় হয় যে একটা বড় টিউমার হাতে ফিল করতে পারছেন, অনেক সময় সেটা ব্যথা হচ্ছে। ব্যথার প্রসঙ্গে বলে রাখি, যে কোনো ক্যান্সারে ব্যথা যদি আর্লি স্টেজে হয়, আপনার সেটা কিন্তু একদিকে ভাগ্য ভালো, কারণ বেশিরভাগ ক্যান্সারের ব্যথাটা তখন হয় যখন সেটা একটা অলমোস্ট লাস্ট স্টেজের দিকে চলে গেছে, জিনিসটা ছড়াচ্ছে বা জিনিসটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে বা আশেপাশের অন্য অর্গানকে ধরে নিয়েছে। সো লিভারের ক্ষেত্রে জন্ডিস হতে পারে, লিভারের ক্ষেত্রে বমি হতে পারে, লিভারের ক্ষেত্রে টিউমার হাতে ফিল করা যেতে পারে। পিত্তনালী বা পিত্তথলির ক্যান্সারের ক্ষেত্রে কি হতে পারে? এগেন জন্ডিস হতে পারে, সিম্পল একটা অ্যাকিউট গলব্লাডার অ্যাটাক হতে পারে, সিভিয়ার ব্যথা হলো, সাথে স্ক্যান করতে গিয়ে দেখা গেল স্টোন আছে, টিউমার আছে। এমন হতে পারে যে জন্ডিস ডেভেলপ করলো, এমন হতে পারে, খুব রেয়ারলি হলেও, যে পটির সাথে রক্ত জমে গিয়ে মিশে গিয়ে কালো পটি হলো। এমন হতে পারে যে একটা বড় সোয়েলিং বা টিউমার নিয়েই হাতে ফিল করা গেল। নানা রকম সিমটম এরকম হতে পারে। অগ্ন্যাশয়ের ক্যান্সারে কি হয়? প্রথম কথা হতে পারে অল্প পেটে ব্যথা, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, যেখানে খুব পিঠে ব্যথা হবে। ইউজুয়ালি হয় জন্ডিস। অনেক সময় কোনো সিমটমই থাকলো না, বা অনেক সময় হলো আপনার খাদ্যনালী ব্লক করে দিয়ে খেতে পারছেন না, বমি হচ্ছে। কোলন রেকটামের ক্ষেত্রে কি হতে পারে? পটির হ্যাবিট চেঞ্জ করবে, হতে পারে ইনক্রিজিং কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য বাড়ছে, হতে পারে ডায়রিয়া, হতে পারে কনস্টিপেশন ডায়রিয়া অল্টারনেটিং, হতে পারে আপনার রক্তক্ষরণ হচ্ছে, যার ফলে আপনি অ্যানিমিয়া, দুর্বলতা নিয়ে প্রেজেন্ট করলেন। হতে পারে আপনি অ্যাকিউট এমার্জেন্সিতে প্রেজেন্ট করলেন, যেখানে আপনার অবস্ট্রাকশন হয়ে গেছে, অর্থাৎ পটির রাস্তা বন্ধ হয়ে গিয়ে পটি জমে গিয়ে পেট ফুলে গিয়ে বমি হওয়া শুরু হয়ে গেছে, পটি মুভই করছে না। সো এই নানা রকম সিমটম হতে পারে, যেখানে আপনি ভাবতে পারবেন যে আপনার জিআই সিস্টেমে কোথাও হয়তো একটা ক্যান্সার হচ্ছে। স্পেসিফিক্যালি এটা বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে, বাট আজকালকার দিনে ইয়াং পেশেন্টদেরও এরকম পাওয়া যায়। সুতরাং কোনো সিমটম যদি এরকম টানা চলে 2 সপ্তাহের বেশি, প্লিজ দয়া করে আপনার ডাক্তার দেখান, আপনি টেস্ট করান। টেস্ট করিয়ে সেটা এন্ডোস্কোপি হতে পারে, কোলোনোস্কোপি হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, পেট সিটি স্ক্যান হতে পারে, এমআরআই, এমআরসিপি হতে পারে। টেস্ট করিয়ে যে রিপোর্টটা আসলো, যদি বায়োপসি লাগে তাহলে সেখানে বায়োপসি যদি পসিবল হয় বায়োপসি করান, করে ক্যান্সার ডায়াগনোসিস হবে এবং তার বেসিসে তার ট্রিটমেন্ট বেসিক্যালি 3 রকমের হয়। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, যদি বাদ দেওয়া যায় তাহলে স্ট্রেট ফরওয়ার্ড কেটে বাদ দিয়ে দেওয়া, সার্জারি। 2 নম্বর হচ্ছে আপফ্রন্ট যদি বাদ দেওয়া না যায়, ক্যান্সার একটু অ্যাডভান্স স্টেজে চলে গেছে বা হেলথ কন্ডিশন এমন যেখানে সার্জারি উনি টলারেট করতে পারবেন না, সেক্ষেত্রে নিও অ্যাডজুভেন্ট থেরাপি, আগে কিমোথেরাপি, রেডিওথেরাপি, প্লাস মাইনাস কম্বিনেশন, বায়োলজিক্স এটসেট্রা দিয়ে ক্যান্সারটাকে একটা নিয়ন্ত্রণে আনা, একটা শুকিয়ে ছোট করে জায়গায় আনা, যেখান থেকে সেটাকে কেটে বাদ দেওয়া সম্ভব। সো নিও অ্যাডজুভেন্ট থেরাপি ফলোড বাই সার্জারি, তারপরে আবার অ্যাডজুভেন্ট থেরাপি। কিছু আছে যেখানে আপনার ক্যান্সার ছড়িয়ে গেছে, সুতরাং আপনার প্যালিয়েটিভ এমার্জেন্সি সিমটমটাকে রিলিফ দেওয়ার জন্য সার্জারি, আদারওয়াইজ সার্জারি কোনো রোল নেই, সেখানে তো আপনাকে স্টেন্ট করতে হতে পারে, সেটা এন্ডোস্কোপিক, কোলোনোস্কোপিক, রেডিওলজিক হতে পারে। এছাড়া আপনাকে কেমোথেরাপি, রেডিওথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি, ইমিউনোথেরাপি এটসেট্রা দেওয়া হবে।
আর লাস্ট হয় যেটা একদম ছড়িয়ে যাওয়া, যেখানে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, প্যালিয়েটিভ কেয়ার, সেখানে মোস্টলি হচ্ছে অ্যান্টিবায়োটিক এটসেট্রা দিয়ে ইনফেকশন কন্ট্রোলে রাখা, নিউট্রিশনটাকে ইমপ্রুভ করানো, আপনাকে যেখানে যেখানে অবস্ট্রাকশন হচ্ছে সেই অবস্ট্রাকশনগুলোকে রিলিভ করা, এবং কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি এটসেট্রা দেওয়া। বাট এর সাথে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নিউট্রিশন। সুতরাং আপনাকে খুব ভালো হাই প্রোটিন ডায়েট খেতে হবে, লো ফ্যাট, লো কার্বোহাইড্রেট বা মডারেট কার্বোহাইড্রেট, যাতে আপনি আপনার স্বাস্থ্যটাকে মেনটেন করতে পারেন, যাতে আপনি সার্জারি টলারেট করতে পারেন, যাতে আপনি কিমোথেরাপি নিতে পারেন, যাতে আপনি রেডিয়েশন টলারেট করতে পারেন। কারণ এগুলোরও সাইড ইফেক্টস আছে, কমপ্লিকেশনস আছে, মৃত্যুর একটা অবভিয়াসলি কম হলেও চান্সেস থাকে। সো এটা হচ্ছে একটা ওভারভিউ অন জিআই ক্যান্সার, যে জিআই ক্যান্সারের মোটামুটি কি কি লক্ষণ হতে পারে, কি করে বুঝবেন, কার কাছে যাবেন, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট হতে পারে, গ্যাস্ট্রো সার্জন হতে পারে, ক্যান্সার সার্জন হতে পারে, ক্যান্সার স্পেশালিস্ট হতে পারে, ইভেন আপনার জিপি হতে পারে। বাট তাদের কাছে গিয়ে ডেফিনেটলি টেস্টগুলো করান, ডায়াগনোসিসটা করুন, অ্যান্ড দেন গো টু আ স্পেশালিস্ট অর আ সুপার স্পেশালিস্ট ফর ট্রিটমেন্ট। থ্যাংক ইউ।